যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যেসব অঞ্চল সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় তার মধ্যে সবসময় অগ্রগণ্য মধ্যপ্রাচ্য। বিশেষ করে যখন এই মুহূর্তে গাজাসহ ফিলিস্তিন ও লেবাননে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন দখলদার ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে এ হামলায় প্রাণ হারিয়েছেন ৪৩,০০০ ফিলিস্তিনি ও ৩,০০০ লেবাননি নাগরিক। এসব সংঘাতকে ঘিরে সম্ভবত দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ট্রাম্পকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয় মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলবে। বিশেষ করে ইসরায়েলের অব্যাহত গণহত্যার মুখে ট্রাম্পের দ্বিতীয় শাসনামল ফিলিস্তিনিদের জন্য আরও বেদনা বয়ে আনবে, এমনটাই আশঙ্কা অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞের। ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ইসরায়েলের প্রতি ট্রাম্পের একাট্টা সমর্থন ছিল। বিশেষজ্ঞরা বলছেন এবারও ইসরায়েলের প্রতি একই মনোভাব অক্ষুণ্ণ রাখবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনের প্রতি ট্রাম্পের আগের দৃষ্টিভঙ্গি যদি ভবিষ্যতেও অব্যাহত থাকে তবে তা ফিলিস্তিনিদের জন্য যন্ত্রণাদায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের বিজয় ফিলিস্তিনিদের জন্য আরেকটি বড় আঘাত হতে পারে, কারণ তার নীতিতে ইসরায়েলের প্রতি একপেশে সমর্থন এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের প্রতি অবহেলা থাকবে। তাছাড়া ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে এমন নিরঙ্কুশ সমর্থন দিয়েছেন যা তার পূর্বসূরি কোনো প্রেসিডেন্টই দেননি। তার দ্বিতীয় শাসনামলেও ইসরায়েলের প্রতি এই সমর্থন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের আরও অনেক দখল করা অঞ্চল যেমন পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনের অনুমতি দিতে পারে। এরই মধ্যে আগামী বছরের মধ্যে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের ভূখণ্ডে যুক্ত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি বলেছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ফিলিস্তিনের ভূখণ্ডে যুক্ত রয়েছে, তা প্রত্যাখ্যান করে ২০২৫ সালে পশ্চিম তীর ইসরায়েলের হবে। এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের হুমকিরও অবসান ঘটবে। তিনি আরও বলেন, ট্রাম্পের জয় ইসরায়েলের জন্য দারুণ সুযোগ। ট্রাম্প তার প্রথম মেয়াদে অনেক সুযোগ দিয়েছিলেন। বাইডেন প্রশাসন আসার আগে পশ্চিম তীরের ওপর সার্বভৌমত্ব প্রয়োগের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইসরায়েল। এখন সেই কাজ সম্পন্ন করার সময় এসেছে। ইসরায়েলের এই উদ্দেশ্য সফল হলে তা ফিলিস্তিনিদের জন্য বড় আঘাত হবে। এটি দুই রাষ্ট্রের সমাধান ও শান্তি প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলবে। ট্রাম্প প্রশাসন আগের শাসনামলে যেমন ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বন্ধ করেছিল, তেমন ২০২৪ সালের পরও একই ধরনের পদক্ষেপের আশঙ্কা রয়েছে। এতে ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে, বিশেষ করে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে যেখানে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। ট্রাম্প তার প্রথম শাসনামলেই ডিল অব দ্য সেঞ্চুরি নামক একটি শান্তি পরিকল্পনার প্রস্তাব করেছিলেন, যা ফিলিস্তিনিদের অধিকাংশ দাবি অগ্রাহ্য করে ইসরায়েলকে ব্যাপক সুবিধা প্রদান করেছিল। ট্রাম্প ২০২৫ সালে পুনরায় এই পরিকল্পনাকে সামনে নিয়ে আসতে পারেন, যা ফিলিস্তিনিদের জন্য আরও একটি রাজনৈতিক বিপর্যয় হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের নেতৃত্বে যদি আমেরিকা মধ্যপ্রাচ্যে তার আগের নীতিতে ফিরে যায় তবে ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তার কোনো আশাই থাকবে না। মার্কিন রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ফাহিম হাসান বলেন, ট্রাম্পের পুনঃপ্রতিষ্ঠিত শাসনকাল ফিলিস্তিনিদের জন্য বাস্তবতার সঙ্গে আরও দূরবর্তী হবে, কারণ তার নীতি ফিলিস্তিনের পক্ষ থেকে কোনো স্বীকৃতি বা অধিকার দেয় না। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ডক্টর ইসমাইল আল ফারুক বলেন, যতদিন পর্যন্ত আমেরিকা ইসরায়েলের প্রতি এই ধরনের একপেশে সমর্থন অব্যাহত রাখবে ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। ফিলিস্তিনিদের জন্য সমাধান তখনই সম্ভব হবে যখন আন্তর্জাতিক সম্প্রদায় এবং আমেরিকা দুটি রাষ্ট্রের সমাধানকে সমর্থন করবে। ট্রাম্পের প্রথম শাসনামল ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের বিদেশ নীতি এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতি অবিরত সমর্থনের জন্য পরিচিত ছিল। ট্রাম্প প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গভীরভাবে সম্পর্ক স্থাপন করেছিল এবং একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল, যা ফিলিস্তিনিদের প্রতি বৈষম্যমূলক ছিল।
ট্রাম্প 2017 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন এবং মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তরিত করেন, যা আন্তর্জাতিক আইন এবং অনেক দেশ ও জাতির কাছে বিতর্কিত ছিল। এরপর 2020 সালে আব্রাহাম অ্যাকার্ড চুক্তি ঘোষণা করা হয়, যার মাধ্যমে ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ সুগম করা হয়। তবে এতে ফিলিস্তিনিদের জন্য কোনো মীমাংসা বা রাজনৈতিক অধিকার ছিল না। সে সময় ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিদের জন্য সহায়তাও বন্ধ করে দেয়। USAID এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা সংস্থার অর্থনৈতিক সহায়তা থামিয়ে দেয়। এর ফলে ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছিল। বিশেষজ্ঞরা তাই বলেছেন, ট্রাম্পের ক্ষমতায় ফেরার ফলে মধ্যপ্রাচ্য উত্তেজনা এবং সংঘাতের আশঙ্কা আরও বাড়তে পারে, যার সরাসরি প্রভাব পড়বে ফিলিস্তিনিদের জীবনে। শান্তির জন্য প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ, যা ফিলিস্তিনিদের অধিকার এবং স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাবে।